হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কি ঘোষ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি রিঙ্কি চলে এসেছি তোমাদেরকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কিছু রিয়েলিটি শেয়ার করব। আমার মনের কিছু রিয়েল কথা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো অনেক দিন থেকেই তোমাদেরকে বলবো ভাবছি, কিন্তু সময়ের অভাবে বলো বা অনিচ্ছায় বলো, সেইগুলো আমি তোমাদেরকে বলতে পারিনি। তো যাই হোক, এখন কথাগুলো না দিনে দিনে বাড়ছে, তো এই কথাগুলোর একটু উত্তর দেওয়া প্রয়োজন মনে করলাম আজকে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। তো বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ভিডিও বানানো কি খুব খারাপ? মানে আমি বলতে চাইছি, যারা ভিডিও বানায় তারা কি সত্যিই খুব খারাপ? তো যাই হোক, তোমাদেরকে বিভ্রান্ত করব না। তো এমনই কিছু আমার কোশ্চেন কমেন্টস বক্সে এসছে যে তুমি তো রোজ ভিডিও বানাও, তাহলে কি বাড়ির কাজকর্ম করো না? রাত দিন তো নেচে নেচে সেজেগুজে ভিডিও বানাও, সংসারের কাজ তো করোই না কিছু। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আজকে, তো সেইগুলোই তোমাদেরকে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভীষণ ভালো হবে। তো বন্ধুরা, এখন আমি দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমি সকালে উঠেছি, তখন বাজে 5:30, আর উঠে প্রথমেই আমি ঘরটা হালকা ঝাড় দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। তোমরা তো সবাই কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা জানো যে সকালে উঠেই আমার আগে চাকরি হচ্ছে রান্না করা, কারণ তোমাদের দাদাভাই অফিস যাবে, তোমাদের সোনা স্কুল যাবে, তো তার জন্য আমাকে সেই মতো সকালে আগে উঠে রান্নাবান্নার দিকটা সামলাতে হয়। আর এখন বাজে সকাল 10টা, আর এখন আমি ওরা সব বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে, আমি এখন এসে এবার বিছানাগুলো গুছিয়ে ফেলবো। তো বন্ধুরা, কিছু মানুষ আছে যারা না নিজেরা ভালো থাকবে না অন্যকে ভালো থাকতে দেবে। আমি ভিডিও বানাই, আমার ফ্যামিলির কোনো প্রবলেম নেই, অথচ তাদের না প্রচুর পরিমাণে প্রবলেম, জানো তো। তো তাদের প্রবলেমগুলো কী নিয়ে? আমি সেজেগুজে ভিডিও বানাচ্ছি, আমার ফলোয়ার্স মোটামুটি একটু হয়েছে, ওরা আর সহ্য করতে পারছে না, মানে রীতিমতো ওরা লুচির মতো জ্বলছে ফুলছে। মানে কি বলবো বন্ধু তোমাদেরকে, তোমাদের এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা তোমরা আমাদেরকে দিচ্ছ, এগুলো ওদের সহ্য হচ্ছে না। তো আমার কিছু রিলেটিভ আছে যারা আমাকে পছন্দ করে না। তো পছন্দ বলতে যদি বলো কেমন পছন্দ, তো তারা আমাকে পছন্দ করে না একটাই কারণ, আগে আমি মানে তাদেরকে অনেক খোঁজখবর নিতাম, অনেক ভালোবাসা দিতাম, কিন্তু যখন দিনের পর দিন দেখলাম আমি শুধু তাদের খোঁজখবর নিই, অথচ আমি মরলাম কি বাঁচলাম, এই যে সারাদিন ছেলেকে নিয়ে ছুটাছুটি করি, স্কুল যাই, টিউশন যাই, রাত 11টা 10টা এরকম টাইমেও আমি কোনো দিন বাড়ি আসি, তো কই আমার কোনো রিলেটিভ তো আমার খোঁজ নেয় না, তাহলে আমি কেন তাদেরকে রোজ রোজ খবর নিতে যাব বলো তো? খোঁজ নেওয়ার দায়িত্ব কি আমার একার? তো যাই হোক, সেই কারণে ওদের সাথে আমাদের সম্পর্ক অতটা ভালো নেই। তো কিছু কিছু রিলেটিভ আছে, কিছু মানুষ আছে, তারা বলে যে আমি নাকি সবসময় সেজেগুজে ভিডিও বানাই, আমি কখনো কোনো কাজকর্ম করি না, তারপরে আমি বেলা 10টার সময় ঘুম থেকে উঠি, বা সারাদিন শুধু নেচে নেচে ভিডিও বানাই, সারাদিন ঘরের মধ্যে ফোন নিয়ে বসে থাকি, মানে অমুক তমুক নানা রকম বলতেই আছে। আবার যদি কখনো বাইরে বেরোই, বাবা বাইরে বেরিয়ে ভিডিও হচ্ছে, বাবা বাইরে ওর বর কী করে ওইগুলো প্রশ্রয় দিচ্ছে, বরের মাথাটা খেয়েছে, যা বলে বর সেটাই শোনে, মানে এইরকম নানান তাল কথাবার্তা। তো তোমাদেরকে কি বলবো, মানে কিছু বলার নেই। দেখো, আজকে আমরা মেয়েরা বিয়ের পরে স্বামী সন্তান নিয়ে সংসার করি, তো স্বামী যদি আমাদের কথা না শোনে, আমরা যদি আমাদের স্বামীর কথা না শুনি, তাহলে সংসারটা কি করে চলবে? নিজেরা স্বামীর মানে তাদের মানে যারা বলছে তারাই কিন্তু আবার তাদের স্বামীকে এমনভাবে রেখেছে যে স্বামীরা ওদের কথায় ওঠে বসে, যদি বলে এখানে বসে থাকো তো সারাদিন বসে থাকবে, যদি বলে এখানে তুমি এখান থেকে নড়বে না তো ওখান থেকে নড়বে না, এরকম একটা ব্যাপার। তবু আমার পেছনে লাগা ছাড়া তাদের কোনো কাজ নেই।
তো এদেরকে আত্মীয় স্বজন বলতে মানে ভাবতেই আমার কি বলবো ঘেন্না লাগে, সত্যি কথা ভীষণ ঘেন্না লাগে। যারা আমাকে নিয়ে পরনিন্দা পরচর্চা করে, আমাকে নিয়ে যারা পিএনপিসি করে, তাদেরকে আমি আমার আত্মীয় স্বজনই বলি, মনেই করি না বলতে তাদেরকে আমি আমার আত্মীয় স্বজন মনেই করি না। তো যাই হোক, দেখো এখানে একটু ঘুগনি বানাবো, তো তার জন্য এখানে আমি এই যে ঘুগনিটা ভিজিয়ে রেখেছি। আর এই যে এটা হচ্ছে খাসির চর্বি দিয়ে আজকে এই যে মটর, তো খাসির চর্বি দিয়ে মটর দিয়ে আজকে একটা ঘুগনি হবে। আর দেখো এই ঘরে প্রচুর জামা কাপড় সমস্তটা পড়ে আছে, তো এইগুলো আমাকে সব ভাঁজ করতে হবে এখন। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা একটু আমার পাশে থেকো, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আমার আত্মীয় স্বজনের সাপোর্ট আমার লাগবে না। এরা কিন্তু আমার ভিডিওতে লাইক করে না, আমার ভিডিওতে কোনো কমেন্টস করে না, অথচ সমানে কিন্তু আমার ভিডিও দেখছে, আমার উপরে নজরদারি রাখছে যে আমি কেমন ভিডিও পোস্ট করছি, কি করছি না করছি, সবটাই কিন্তু এরা নজরদারি রাখছে। তো এরকম আত্মীয় স্বজন থাকার থেকে আমি মনে করি না থাকাই ভালো। একা আছি, বেশ আছি, ভালো আছি। অন্তত যারা আমার নামে নিন্দাবন্ধ করছে তাদেরকে নিজের লোক ভাবতে আমার ঘেন্না লাগে, সত্যি বন্ধু। জানি না তোমাদের সাথে এরকমটা হয় কি না। তো এখানে সোফার কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে অনেক কথাই বলে ফেললাম, তো তোমরা কিছু মনে করো না, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তোমরা পাশে থাকলেই আমার আর কিছু লাগবে না। কি বলো তো, এখনকার দিনে দেখি নিজের থেকে পর অনেক ভালো গো, অনেক ভালো। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো আমি আমার কথা, আমার ভালো মন্দ, কষ্ট দুঃখ সবটাই তোমাদের সাথেই শেয়ার করি। তোমরা ছাড়া আমি মনে করি আমার আপন বলতে আর কেউ নেই। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, এইভাবেই আমাকে ভালোবেসো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।